কি মায়েরা ভালো লেগেছে তো? তবে হাতের ভালোবাসাটা কোথায়? এখানে এতজন লোক দাঁড়িয়ে আছে, হাতের ভালোবাসাটা শুনতে পাওয়া যাচ্ছে না। একটু সংকেতনে উলুধ্বনিও নেই, একটু হাতের ভালোবাসাও নেই। আজকে তাহলে ঢোসার হাট হেরে গেল। কই জোশ দেখি হাতের ভালোবাসাটা দাও দেখি। এই দেখো এই পারের বৌদিদের মনে হয় হাত বন্ধক দিয়ে আছে ঘরে। ওমা, আজ আপনাদের সামনে নৃত্য দেখালো এক ছোট্ট বালক। যদি কারোর মনে সন্তান সেই মায়ের দয়া থেকে থাকি, তবে আসুন না নিজের সন্তান মনে করি ওই বাচ্চাটির হস্তে কিছু তুলে দাও না, দিলে আপনাদের ভালো লাগবে, ওরও ভালো লাগবে। প্রত্যেক প্যান্ডেলেই এমনভাবে কাছের ওপর নৃত্য করতে ওরও ভালো লাগবে। এসো না মা, তাই ওই বাচ্চাটির হাতে কিছু কিছু দান করে যাবে। আর দানে করিবেন মায়েরা, আর দানে করিবেন বাবুরা, দানে করো না মানে রাখো না, দানে করো না মানে রাখো না। দানে করিবেন বাবুরা, দানে করিবেন মায়েরা, দানে করো না মানে রাখো না, দানে করো না মানে রাখো না। এসো এসো মায়েরা, এসো তারা করে, মায়ের নামে কিছু কিছু দান করে যাবে। মায়ের নামে দান করিলে সংসারের মঙ্গল হবে, মাগো আপনাদের মঙ্গল হবে। দান করো না, আর দান করিলে ভক্তি ভাবে সংসারের মঙ্গল হবে। মায়ের নামে দান করে যাও আজকে আসরে, এই দানে মহাদান দান করে যাও না মাগো এই আসরে। দান করো না, আর দাদারা সবই ভাবছি দাঁড়িয়ে যাবো কি না যাবো। এসো এসো দাদারা, দান করে যাও গো, মায়ের নামে দান করিলে সংসারের মঙ্গল হবে, মাগো পরিবারের মঙ্গল হবে। দান করো না, এসো এসো মায়েরা, এসো তারা করে, মায়ের নামে কিছু কিছু দান করে যাবে। মায়ের নামে দান করিলে আপনাদের মঙ্গল হবে, মাগো সংসারের মঙ্গল হবে। দান করো না, আর নায়ক বাবু নায়ক মাতা কোথায় রইলে তোমরা, এই আসরে এসে বাবু দান করে যাও না। মায়ের নামে দান করে যাও, সন্তানের মঙ্গল হবে, মাগো সংসারের মঙ্গল করবে। দান করো না, আর কাছের পরে নিত্য মাগো সাঙ্গ যে হলো, শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি, হাতের ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা একান্ত কামনা মাগো নিয়ে যাই কেন। দান করো না, কাছের ওপর নিত্য মাগো সাঙ্গ যে করিলা, শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি, উলুর ধ্বনি করো না। মায়ের নামে জয়ের ধ্বনি দেবে গো মায়েরা,
শম্ভ, আজ তোমার হৃদয়াতে আমার রাজ্য ভরাপূর্ণ শিব শম্ভ। ছয় ছয় পুত্রকে হারিয়ে লোকাইকে আজ আমি বুকে পেয়ে বড়ই সুখে শিব শম্ভ, বড়ই সুখে। তাই দেখতে দেখতে লোকাই আমার হয়ে গেছে বিবাহযোগ্য। আমি মনে মনে স্থির করেছি পুত্র লোকাইকে আমি দেব বিবাহ। কিন্তু বিবাহ দেওয়ার আগে এই বিবাহতে সনকা রাজি আছে কিনা একটিবার আমি জিজ্ঞাসা করে দেখি। সনকা, সনকা, কি হয়েছে মহারাজ? পুত্র লোকাই গিয়েছিল মনব্রতে, হ্যাঁ মহারাজ। সে কি ফিরে এসছে? সনকা, সনকা, সে কি ফিরে এসছে? ফিরে এসেছে মহারাজ, ফিরে এসেছে। সনকা, তাই আজ মনে মনে স্থির করেছি পুত্র লোকাইকে আমি দেব বিবাহ। কি হয়েছে সনকা, তোমার কি হয়েছে? আমার জীবন থাকতে আমার লোকেরকে আমি কোনোদিন এই জন্য দেব না বিবাহ। কিন্তু কেন সনকা, কেন? পুত্র লোকাই যে হয়ে গেছে বিবাহযোগ্য, কেন কেন দেব না তাকে বিবাহ? মহারাজ, আপনি কি ভুলে গেছেন সেই অতীতের কথা? অতীতের কথা? এক একে ছয় পুত্রকে দিলাম বিবাহ, তারা গেল সবই কালেরই কবলি। ছয় মতবাত্ম বৈধব্য বেশি আছে সনকা, এই চম্পকনগরের রাজ দরবারে। যখন আমি শীতিতে সিঁদুর পরি, সনকা, দুয়াতে শঙ্খমালা পরি, পদমাতারা আমার দিকে দেখি আর আকুল কণ্ঠে কাঁদে। সনকা, মা হয়ে ওদের কন্দনের ধ্বনি যে আমি আর সহ্য করতে পারছি না। জানি সনকা, জানি এক এক করে ছয় ছয় পুত্র আমাদের থেকে চলে গিয়েছে ওই কালের কবলে। ছয় পদু মাতা বিধবার বেশ অন্তরপুর মাঝে কন্তর করে, তাও দেখি আমারও বড় কষ্ট হয় সনকা, আমারও বড় কষ্ট। তবে কেন কেন নতুন করে বিপদ নিয়ে আসতে চলেছ এই চম্পকনগরে? সনকা, তা বলে আমাদের কনিষ্ঠ পুত্র হয়ে গেছে বিবাহযোগ্য, তার কি হবে না বিবাহ? সনকা, মহারাজ, এখন তো আমার কোনো কথাই শুনবি না। দেবী আমার লক্ষ্মীকে বিবাহ, বিষ মহারাজ বিষ, আমার লক্ষ্মীকে আমি বিবাহ দিতে পারি। সনকা, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। তোমার আমার উভয়ের পুত্র সনকা, তোমার তো কিছু কথা থাকতেই পারে সনকা। ওই তাকিয়ে দেখো সাঁতালি পর্বত, সাতালি পর্বত, ওই সাঁতালি পর্বতে করে দিতে হবে লোহার বাসর ঘর। বিবাহের পরে পুত্র আরে পুত্রবধূ শয়ন করবি ওই নির্জল লোহার বাসরে মাঝরি, তবে আমার লক্ষ্মীকে আমি দেব বিবাহ। সত্যি সনকা, সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে সনকা, বুদ্ধি আছে। তুমি যাও উত্তরপুর মাঝে, যা করিলে হয় আমি করছি সনকা। তাই লক্ষ্মীর মঙ্গলে কামনার্থী চললাম আমি ওই শিব মন্দিরে। এসো সনকা, এসো। সনকা ঠিকই বলেছে, এক এক করে ছয় ছয় পুত্র আমার থেকে চলে গিয়েছে ওই কালের কবলে। তাই কনিষ্ঠ পুত্র বিবাহ দেওয়ার আগে সাতালি পর্বতে লোয়ের বাসর করিব নির্মাণ। পুত্র পুত্রবধূ যাবে বাসর সজ্জা, তুই শুধু বসে বসে দেখ চাংবুড়ি কানে। এই চন্দ্রধর কি করিতি পারে কিন্তু সাতালি পর্বতে লোয়ের বাসরকে করিবে নির্মাণ। এমন লোয়ের বাসরকে মনে পড়েছে, মনে পড়েছে একমাত্র সাতালি পর্বতে লোয়ের বাসর নির্মাণ করতে পারে ছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা ছাড়া এক কার্যর কারণ নয়, তাই আর নয় বিলম্ব এই মুহূর্তে বিশ্বকর্মা কালেন করব রাজ দরবারে। রাজধানী এই মুহূর্তে বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও রাজ দরবারে। নমস্কার মহারাজ। কেমন আছেন বিশ্বকর্মা? অতীব সুন্দর আছি মহারাজ। আপনাকে কিসের কারণে রাজপাড়াতে ডেকেছি জানো? কিসের কারণে ডাকিয়াছেন মোর পুত্রের আমি দেব বিবাহ, মহারাজ? তাই সুন্দর করে সাতালি পর্বতে লোহের বাসর করিতে হবে নির্মাণ। মহারাজ, সে যে প্রচুর লোহের প্রয়োজন আছে মহারাজ। তার জন্য চিন্তা করতে হবে না বিশ্বকর্মা। লোহ সত্যকে হনুমানের দিয়ে লক্ষ্মণ লোহ আনয়ন করবো। আপনার যতটা পরিমাণ আপনি নিয়ে কাজ করতে পারো বিশ্বকর্মা। বেশ মহারাজ, বেশ। তার আগে বলুন সেই বাসর ঘর কেমন রূপে করিব আমি নির্মাণ? ঠিকই বলেছ বিশ্বকর্মা, ঠিকই বলুন বলেছ। মহারাজ, বলুন। কেমন রূপে তুমি বাসর করিবে নির্মাণ জল বিশ্বকর্মা? বলুন মহারাজ। হইবে 17 বদ্ধ ঘর, মহারাজ
থাকবে লোহের আড়াল, থাকবে লোহের কড়া, মহারাজ। থাকবে লোহ দিয়ে ঘেরা, বেশ মহারাজ। থাকবে মাত্র একটি দ্বার, মহারাজ। না থাকবে পিপিলিকার প্রবেশ। সর্বদেব দেবতার নাম রক্ষিত করিবে বাসর বাজারে, থাকবে না ওই চাকমুড়িকারী বড় আসরে। মহারাজ। বেশ মহারাজ বেশ। আর শুনুন বিশ্বকর্মা, মহারাজ বাসর নির্মাণ হয়ে গেলে বাসরের মধ্যে স্বর্ণের পালঙ্ক করিবে নির্মাণ। বেশ মহারাজ বেশ। এর জন্য আপনার পারিশ্রমিক কত দিতে হবে? মহারাজ আপনার যেমন চাই আমাকে তাই দিন। বেশ বেশ বিশ্বকর্মা বেশ। একমাত্র পুত্রের নিরাপত্তার কারণে সাতালি পর্বতে লোহের বাসর নির্মাণ হলে চলে আসবে আমার এই রাজপ্রাসাদে, আমি তোমাকে দেব উপযুক্ত পারিশ্রমিক। বেশ মহারাজ বেশ। এখন আসি মহারাজ। এসো বিশ্বকর্মা, আসি মহারাজ আসি। এসো। এই চাকমরে কানে পুত্রের জন্য সাতালি পর্বতে লোহের বাসর করিব নির্মাণ। পুত্র পুত্রবধূ যাবে বাসর সরচা, তুই শুধু বসে বসে দেখ এই চন্দ্রধর কি করিতে তাই তো যাবো আমি সাঁতালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণের জন্য, কিন্তু আমি তো একা যাব না, আমার সাথে নিয়ে যাব আমার পুত্র 42 কর্মাকে। তাই কোথায় আছে আমার পুত্র, একটিবার ডেকে দেখি। 42 কর্মা বাবা, কোথায় আছে বাবা, একটিবার আমার সম্মুখে এসো বাবা। এই তো বাবা, আমি তোমার কাছে যাব, তার আগে বলো তুমি আমায় বিয়ে দেবে কি? বেশ বাবা বেশ, তুমি আমার সম্মুখে এসো, তারপরে তোমাকে বিবাহ দেব। বাবা দে আমায় বিয়ে, 42 কর্মা। বাবা দে আমায় বিয়ে, বাবা দে আমায় বিয়ে, বাবা দে আমায় বিয়ে। বাবা 42 কর্মা। কোথেকে ডাকতে বলিনি? এই তো বাবা, কোথায়? এই তো তোমার পিছনে। বাবা শোনো বাবা তুমি শোনো, আর ডেকেছো? তোমাকে আমি ডেকেছি একটি কাজ করার জন্য। আর কাজের জন্য ডেকেছো? আর এদিকে সবাই আমার কি বলতে জানো? কি বলছো বাবা? সবাই বলে বিশ্বের ষাঁড় যাচ্ছে। এই বিশ্বের সার মানে কি? জানেন না কি সার বলবে? আমি নাকি দামড়া ষাঁড় হয়ে গেছি। কে বলছে এসব? কেন লোকে বলতে? লোকে বলছে। হ্যাঁ লোকের কথা না শুনে তুমি চলো আমার সাথে কাজে। কাজে যাবো? বাবা। আগে আমার বিয়ে দাও। তোমাকে আমি বিবাহ দেবো। হ্যাঁ ওই মহারাজের কথা মতো যাবো সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণ করবো। হ্যাঁ তারপরে তোমাকে বিবাহ দেবো। ও দেবে? হ্যাঁ বাবা হ্যাঁ। সাঁতালি পর্বতে লৌহ বাসর গো? হ্যাঁ বাবা, আমি পারবো। তুমি এক কাজ করো বাবা, কি করবো? সব যন্ত্র গুছিয়ে নিয়ে চলো ওই অদূরে সাঁওতালি পর্বত। বাবা কি হয়েছে বাবা? আয়া যাও কেন বাবা কেন? পা যন্ত্রণা শোনো বাবা করছে। শোনো, পর্বতের উপরে উঠতে গেলে না পায়ে যন্ত্রণা হবে বাবা। এটা পর্বত? হ্যাঁ বাবা হ্যাঁ। ওই জন্য আঁকড়ে পাঁকড়ে উঠতেছি। তুমি এক কাজ করো বাবা, বাবা এটা হলো সাঁওতালি পর্বত, একটি সমতল ভূমি খোঁজে। ওগুলো কি? ওগুলো মানুষজন। হ্যাঁ পিমড়ে। এই, উঁচু থেকে না নিচের মানুষগুলো সব পিমড়ের মতন লাগে বাবা। সত্যি? হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে এখানে সমতল ভূমি? এখানেই সমতল ভূমি খোঁজে। ঢাল ইংড়ে পিংড়ে উঠেছি, বলে নাকি সমতল ভূমি। বাবা ওই জায়গাটা হবে? চলো বাবা ওই স্থানে। চলো। 42 শর্মা, বাবা তুমি সব যন্ত্র এনেছো? সব নিয়ে এসছি। বেশ, তাহলে ফিতেটা বের করো বাবা। খুঁজো নাও। ফিতের কথা বললাম, তুমি যন্ত্র ফেলে দিলে কেন বাবা? ওখান থেকে খুঁজো নাও। কোথায় ফিতে? নি তুমি বিয়ের চিন্তায় সব ভুলে গেছো বাবা। এ বাবা, তোমার গলার অন্যটা আমার কাছে দাও বাবা। এটা হবে? হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে তুই নাও। এই হাত মাপো। আমি মাপবো? হ্যাঁ বাবা হ্যাঁ। আচ্ছা হোক। প্রথমে 10 হাত মাপো। 10 10 হাত? হাত। ইয়ে বাবা হাত থাকবে আর? আচ্ছা হোক। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ হয়ে গেছে। বেশ, আবার 7 হাত মাপো। কেরম লোক দেখেছো, একবার বলে না? আচ্ছা 7 হাত মারতেই ধরো। ধরো বাবা। ভালো করে গিট মারবে। 1 2 3 4 5 6 7। হ্যাঁ হয়েছে।
42 শর্মা বাবা ওদিকে হলো 7 আর এদিকে হলো 10 10 এর সাথে যোগ করে কত হয়? 10 আর সাথে 10 আর সাথে 10 আর সাথে 7 আছে 71। এই 10 এর সাথে যোগ করে 71 হয় কিভাবে? তুমি হাঁকি মারতো কেন, কিছু হয়ে গেলে? শোনো বাবা শোনো, হ্যাঁ। তুমি আমার সাথে কাট গুনে বলো। হ্যাঁ। বলে 10 10 11 11 12 12 13 13 14 14 জানি 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 10 থেকে 7 কাট গুনতে বলেছি বাবা। তুমি 7 ঘাট বলেছো? হ্যাঁ বাবা হ্যাঁ। কেউ বলেছে সত্যি কথা? আবার কোনো বলো। বলো 10 10 11 11 12 12 13 13 14 15 16 16 16 16 তারপরে তারপরে এই! হ্যাঁ তারপরে কত? এ বাবা 17 তো স্বাভাবিক। তাহলে এই সাঁতালি পর্বতে আমরা 17 বন্ধ করব। নিজের হিসাব জানা না, আমার গাড়ি ধরে এই! তোমার বলিনি। তুমি আমার কাছে করার দাও, আমি লৌহ কেটে দেবো, তুমি লৌহ জুড়বে। ঠিক আছে, তুমি কেটে দাও, আমি জুড়ে দাও। বেশ স্বাভাবিক। তাই তো সাঁতালি পর্বতে পিতা পুত্র মিলে করিব বাসর ঘর, আমি লৌহ কেটে দেবো, তুমি লৌহ জুড়বে বাবা। যাও বাবা। আজ বাসর ঘরে ওই না পিতা পড়তে মিলে গো, আজ সাহাতালি পর্বতে বাসর নির্মাণ করে গো। বাসর ঘরে পিতা পড়তে মিলে গো, সাহাতালি পর্বতে বাসর নির্মাণ করে গো। বাসর ঘরে সাতালি পর্বতে গো, বাসর নির্মাণ করে দেখো পিতা পুত্র মিলে গো। লোহ আর লোহ করা লোহর চাউনি গো, লোহের হাতুড়ি লোহের পীরে লোহের উপর মারে গো। আজ বাসর ঘরে সাতালি পর্বতে গো, বাসর নির্মাণ করে দেখো পিতা পুত্র মিলে গো। চিত্ত বিচিত্ত অঙ্কিত করে 42 কর্মা গো, হরগৌরীর মূর্তি আঁকে বাসরের দ্বারে গো। আজ বাসর ঘরে সাতালি পর্বতে গো, বাসর নির্মাণ করে দেখো পিতা পুত্র মিলে গো। সব দেবতার নাম অঙ্কিত করিল বাসরেতে, নিত মনসার নাম না লেখে বাসরের ঘরে গে। বাসর ঘরে সাতালি পর্বতে গো, বাসর নির্মাণ করে দেখো পিতা পুত্র মিলে গো। বাসর ঘরে সঙ্গ হলো সোনার পালন করিল গো, বাসর ঘরে সঙ্গ হলো দেবে মূলর ধরে গো। আসর ঘরে সাতালি পর্বতে গো, বাসর নির্মাণ করে দেখো পিতা পুত্র মিলে গো। আজ বাসর নির্মাণ করে দেখো পিতা পুত্র মিলে গো। 42 কর্মা বাসর ঘরের চারিদিক দেখো, বাসর ঘর কেমন রূপে হয়েছে বাবা। বাবা খুব সুন্দর হয়ে একাতে পেরে তখন মেরেছি ঢোকেনি। বেশ আস্তে করে গিয়ে মেরে এসো বাবা। তুই সরে যাও, আজকের হাতুড়ি বাড়ি মেরে ওর থাক, শরীর দেখাবনি, লোক মারবে তোরা আজকের মারো। মারবো। হ্যাঁ বাবা। এ খুব বদমাশ বাবা, বেশ যতবার আস্তে মানে করে মারো। ঠিকরে বেড়ে যাচ্ছে তোরা আজকের। হয়েছে বাবা। হ্যাঁ বাবা। বেশ বাবা বেশ, আরো বিলম্ব করবো না, বাসর ঘরের দ্বার বন্ধ করে চলে যাব মহারাজের কাছে। চলো বাবা। অপূর্ব অপূর্ব লোহের বাসর পর্বতে নির্মাণ করেছে বিশ্বকর্মা। চারিদিকে দেখছি দেব দেবতার ছবি করেছে অঙ্কিত। মহারাজ ওগো আত্মা শক্তি মহামায়া, ওগো মাতা চণ্ডী, এই অদম সন্তানের প্রাণ ভরে করো আশীর্বাদ। বা বিশ্বকর্মা বা, চূড়াতে করেছে শিবের ভক্তি ধারণ, ওগো শিব সভ্য, এই অদম সন্তানের প্রাণ ভরে করো আশীর্বাদ। অতীব সুন্দর এই লোহের বাসর করেছে নির্মাণ। বলো বিশ্বকর্মা বলো, এই বাসরের জন্য আপনার পারিশ্রমিক কত লাগবে? মহারাজ বাসরের চিত্ত বিচিত্ত অঙ্কিত করেছে আমার এই পুত্র 42 কর্মা, তাই আপনার যা দেওয়ার আমার পুত্রকে করুন দান। কি বলিলে বিশ্বকর্মা, কি বলিলে? এই বাসরের যত চিত্র বিচিত্র অঙ্কন করেছি তোমারই পুত্র
42 কর্মা। ও কি কি হয়েছে? হাসতেছি কেন? মহারাজা দেখলাম প্রথমবার। ও যাও। অতীব সুন্দর এই চিত্র বিচিত্র করে চঙ্কর, বেশ 42 কর্মা ভালো। শোনেন বিশ্বকর্মা, মহারাজ আমার একমাত্র পুত্রের নিরাপত্তার কারণে এই সাতালি পর্বতে লোয়ের বাসর করে দিয়েছে নির্মাণ। তাই আমি তোমাদের টাকা পয়সা দিয়ে অপমান করতে চাই না। আমার গলার মুক্তর মালা তোমার পুত্র আমি করিব দান। বেশ মহারাজ, বেশ তাই করুন দান। এসে 42 কর্মা। টাকা চেয়ে নাও, সামনে বিয়ের খরচা আছে। যাও বাবা এই যাও। জানা না, এই আমি জানি তুই পারবো না, আমি চেয়ে নেবো। ও মহারাজ, বলছিলাম সামনে আমার বিয়ে, কিছু টাকা দিলে ভালো হতো। 42 কর্মা, শুধু বিশ্বকর্মার পুত্র বলে আমি তোমাকে টাকা পয়সা দিয়ে ছোট করতে চাই না। তাই আমার গলার মূল্যবান মালা আমি তোমায় গলে পরিয়ে দিতে চাই। বেশ বাবা বেশ, যাও গিয়ে নিয়ে বুঝতে এসো। হবে। হ্যাঁ বাবা। তবে দেবেন তো ডিম। তার মালা এত ভারী তুমি পড়ে গেলে বাবা। ওঠো বাবা ওঠো। ওঠো 42 কর্মা ওঠো। আর শুনুন বিশ্বকর্মা, মহারাজ আগামী বৈশাখ মাসে মোর পুত্রের আমি দেব বিবাহ। মহারাজ আপনাদের আমন্ত্রণ পাঠাবো, আপনারা আসবেন সব পরিবার। বেশ মহারাজ, আমি এই গাইবো। বাসনের চাবি করে নির্মাণ। দিয়ে দাও বাবা। টাকার বেলা চাই না, চাই বেলা। এই দিয়ে দাও। বাসনের চাবি দিয়ে দাও বাবা। হ্যাঁ মহারাজ, এই নিন মহারাজ বাসরের চাবি। বাহ, অতীব সুন্দর চাবিও তোমরা করেছো নির্মাণ। হাতের কাজ পরিষ্কার। আচ্ছা 42 কর্মা ভালো, অতীব ভালো। মহারাজ। এখন এসে বিশ্বকর্মা। আসি মহারাজ আসি। চলো বাবা চলো। আবার কি বা হলো মহারাজ? বিশ্বকর্মা, মহারাজ আসার সময় তোমরা কোন পথ দিচ্ছিলে বিশ্বকর্মা? মহারাজ আমরা আসার সময় ওই পূর্ব রাস্তা দিয়ে এসেছি। পূর্ব দিক দিয়ে। আসতে গিয়ে একটি বাঁকা বাওলা গাছ দেখো নি বিশ্বকর্মা? মহারাজ আসার সময় একটি বাঁকা পাওলা গাছও দেখেছি। ওই বাওলা গাছে একটা পেতলি থাকে, মহারাজ তাই পূর্বের পথ দিয়ে তোমরা যাবে না। মহারাজ তোমরা যাবে পশ্চিম দিক দিয়ে, মহারাজ না তো পেতলি তোমাদের ক্ষতি করে দিতে পারে বিশ্ব। বেশ মহারাজ বেশ, আপনার কথা মতো যাবো সেই পশ্চিমের রাস্তা দিয়ে। আসি মহারাজ আসি। এসো বিশ্বকর্মা। চলো বাবা চলো। এসো। আসি মহারাজ। আমি জানি রে চাকমুড়ি কানি, বিশ্বকর্মা যখন বাসন নির্মাণ করতে আসছিলাম তুই তখন ঠিক দেখেছিস। তাই মাতার বুদ্ধি খরচা করে বিশ্বকর্মাকে পশ্চিম দিক দিয়ে যেতে বলেছি, একটাই কারণে পুত্রের জন্য কেমন বাসন করিলাম নির্মাণ। আমি তোকে কিছু জানতে দেব না। পুত্র পুত্র মতো যাবে বাসর সরজা, তুই শুধু বসে বসে দেখবি এই চন্দ্রধর কি করিতে পারে। বাসর 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 করেছি পর্বতে নির্মাণ, তাই আর নয় বিলম্ব। এই মুহূর্তে বাসর বন্ধ করে ফিরে যাব অন্তরপুর মাঝে। এই চন্দ্রদা, আজ আমার ভয়ে তব সান্তালি পর্বতে লৌহ বাসর করে করেছিস নির্মাণায়। পারবি না রে, পারবি না। কোনো দিনের জন্য তোর কনিষ্ঠ পুত্রকে তুই বাঁচাতে পারবি না। তাই যেমন করে হোক না কেন তোর কনিষ্ঠ পুত্রী প্রাণ করব বিনাশ। তাই ওই বিশ্বকর্মা গেছে সান্তালি পর্বতে লৌহ বাসর ঘরে নির্মাণ করার জন্য। আজও চলনা করি থাকবো বসে, দেখবো বিশ্বকর্মা কেমন করি মোর নয়নতি এড়িয়ে যাই দেবো নিজ গৃহ মাঝে।
বিয়াল্লিশ কর্মা বাবা তুমি বড় ঢাকাতে আছো বাবা। আই কি করলো? তোমার কথা মতো আসতে হলে সেই পূর্বের রাস্তা দিয়ে। আমি একটা কথা বলবো। বলো বাবা বলো। মহারাজ বললো পূর্বের রাস্তায় বাবলা গাছে পেদনি আছে। হ্যাঁ বাবা হ্যাঁ। পেদনি মেয়ে ছিল না বেটা? শোনো বাবা শোনো, পেতনি হলো মেয়ে। তাহলে যাওয়ার সময়টা বিয়ে করে বাড়ি এই! সে পেতনি হলো মানুষ নয় বাবা। মানুষ না? না বাবা না। তাহলে কি? সে কে জানো? কি? সে হলো ভূত। বিয়াল্লিশ কর্মা। না বাবা না। বাড়ি যাবো। এই বাউলা গাছ পার হয়ে গেলে আমাদের ভবন। তুমি আমার হাতটি ধরো, আস্তে আস্তে চলে যাব এই বাউলা গাছ পার হয়ে। বাড়ি যাবো। তাই বিশ্বকর্মা কে কে বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাকছো? বলে তুমি কে? একটি বার দুটি নয়ন মিলাই দেখো আমাকে চিনতে পারে কিনা। ওগো জননী, কিসের কারণে জননী আজ আমাদের পথ তোমরা রুদ্ধ করে কোথায় দাঁড়িয়ে আছো? গেছিলি? আমরা গিয়েছিলাম মহারাজের কথা মতো সাঁওতালি পর্বতের লৌহ পাথর গণে। পূর্বায় স্নান করে ছিদ্র রেখেছ। কোনো ছিদ্র রাখিনি মা। তাহলে যাও এই মুহূর্তে ওই সান্তালি পর্বতে। বাবা, ওই সান্তালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করার জন্য চন্দ্রধর যা তোমার ঐশ্বর্য দিয়েছে সামান্য একটু ছিদ্র করার জন্য তার চতুর্গুণ ঐশ্বর্য আমি তোমার স্মরণে মা রেখে গো! দেবো। যাবো যাবো। পারবো না মা, পারবো না। এই জগতের লোক আমাকে বিশ্বাস করে, তাই আমার নাম বিশ্বকর্মা। কেমনে করিব মা ওই মহারাজের কথা খেলা? এই বিশ্বকর্মা কোনদিন কালীকে উঠে দেখেছিস? না মা না। যে নিজের ছায়াকে নিজে ছবল মারে আমি হলাম সেই কালীকে উঠে। আজ যদি মনের আশা যদি না হয় পুরো তোমার কনিষ্ঠ পুত্র 42 কর্মার দান করবো হারা। ও গো মা, এই একটি মাত্র পুত্র আমার, একে তুমি কোনো ক্ষতি করো না মা। আমি তোমার সব কথা রাখবো জননী, আমি তোমার সব কথা রাখবো। কিন্তু জননী, এ পাপ কর্মের দায়ভার কে এর হবে? জন্য দায়ী হব আমি। মহারাজ যদি তোমার জিজ্ঞাসা করি কিংবা কারণে আসিয়াছো সান্তালি পর্বতে তোমরা বলিবি হাতের বালে বালে নীলে বাটালি ফেলে গেছো বাসুর মাছি। এই সন্নিবেশ সেই পাশর ঘরে কেমন ভাবে চিত্র করবে একবার বলো। শোনো বিশ্বকর্মা শোনো মা গো, মোর কথা লাহ